গরমের দিনে এরম একটা শরবত বানালে তোমাদের প্রশংসা না করে কেউ পারবেই না। আজ আমি বানাবো আম পোড়া বা আম পান্নার শরবত। দেখো, তার জন্য আমি নিয়ে নিয়েছি জলজিরা, বিট লবণ ও চিনি। এইবার আমি আমটাকে ছুলে কেটে নেব। তারপর আমি আমটাকে সেদ্ধ বসাবো। দেখো, আমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবার আমটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আমটাকে চটকে নেব। একটা জলের মধ্যে তো আমি বিট লবণ তোমাদেরকে দেখালাম, চিনি, বিট লবণ ও জলজিরা এগুলোকে গুলে নেব। তারপরে যে আমটা আমি সেদ্ধ করেছিলাম সেটাও আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে। এইবার আমি একটা থালার মধ্যে কিছুটা বিট লবণ, চাট মশলা ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি নিয়ে নিয়েছি। এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। আমি এটা বানাচ্ছি গার্নিশিংয়ের জন্য। আর আমি পাশে কিন্তু কাঁচা আমের কিছু স্লাইসটা কেটে নিয়েছি। এবারে আমের পাল্পগুলো কিন্তু আমি ভালো করে ছেঁকে নিইনি, যাতে পাল্পগুলো মুখে পড়ে। এবার আমি গ্লাসে ঢেলে নেব। আর আমের স্লাইসগুলো সুন্দর করে এরকমভাবে বসিয়ে দেব। দেখো কি সুন্দর লাগছে দেখতে। তোমরা আর কে কি শরবতের রেসিপি আমার থেকে দেখতে চাও কমেন্ট করে জানাবে। আমি তাই তোমাদের মতো বানানোর চেষ্টা করব। বানানো হয়ে গেছে আমার আম পান্না বা আম পোড়ার শরবত। তাহলে তোমরা চটপট বানিয়ে ফেলো আম পান্নার শরবত, এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটা রেসিপির সাথে।